মালদার পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। গঙ্গা ভাঙনের কবলে পড়ে মালদার মানচিত্রই বদলে যাচ্ছে। এই সমস্যাটি জাতীয় স্তরে পৌঁছলেও কেন্দ্র সরকারের নীরবতা নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম ক্ষোভ উগড়ে দিয়ে মালদা জেলা তৃণমূল নেতৃত্ব ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও করেছে। তাদের দাবি, অবিলম্বে ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নিতে হবে, নইলে তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা একটানা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ এবং ফারাক্কার বিধায়করা। তৃণমূল নেতাদের দাবি, বৈষ্ণবনগর থেকে মানিকচক পর্যন্ত 120 কিলোমিটার দীর্ঘ গঙ্গার পাড়ের স্থায়ীভাবে কাজ করতে হবে। এই বিক্ষোভের মাধ্যমে তারা স্পষ্ট করে দিয়েছেন, গঙ্গা ভাঙন নিয়ে আর কোনো উদাসীনতা সহ্য করা হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমি এমনিতে ইরিগেশন ডিপার্টমেন্টের এই গভর্নমেন্টের স্টেট মিনিস্টার। আমরা প্রশাসনিক লেভেল থেকে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে স্বয়ং দিদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নীতি আয়োগেও এটা প্লেস করেছেন, বক্তব্যে বলেছেন এটা নিয়ে যে ইন্দো ভুটান রিভার কমিশন ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের ঘাটাল মাস্টার প্ল্যান, তারপরে ওনাকে বলতে দেওয়া বন্ধ করে দেওয়া হলো। গতবারও আমরা ডেপুটেশন দিয়ে গেছিলাম যে 2017 সালের আগে যে 120 কিলোমিটার ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের আন্ডারের জুরিডিকশন ছিল সেটা রাতারাতি 2017 সালে সেটা 19 কিলোমিটার করে দেয় স্টেট গভর্নমেন্টকে না জানিয়ে। ফলে আমরা ডিমান্ডে করতে এসেছি, কারণ একরের পর একর জমি আজকে নদীর তলায় তলিয়ে যাচ্ছে, একের পর এক বাড়ি ঘর সব ধসে চলে যাচ্ছে, মানুষ রাস্তায়। আমরা তাদেরকে 1 নম্বর খতিয়ানের তারা জায়গা দিতে পারছি না তাদেরকে বসবাসের জন্য। 64টা স্কুল এই মুহূর্তে বন্ধ আছে মালদা জেলার। ফলে যতক্ষণ না পর্যন্ত ফারাক্কা ব্যারেজের প্রজেক্ট যেটা 2017 সালের আগে ছিল, যেটা আমাদের প্রিয়রঞ্জন দাস মুন্সি যেটা করে গেছিলেন, যতক্ষণ না পর্যন্ত 120 কিলোমিটার জুরিডিকশন আবার ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট তারা না নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা জিএমকে ঘেরাও করে বসে থাকবো। আমাদের মালদা এবং মুর্শিদাবাদে যে গঙ্গা ভাঙন হচ্ছে, এই গঙ্গা প্রতিরোধের দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারের, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো রকম ভ্রুক্ষেপ করছেন না। এগ্রিমেন্ট হয়েছিল ব্রিজ হওয়ার সময় যে 120 কিলোমিটার অর্থাৎ 80 কিলোমিটার ডাউনে এবং আপে 40 কিলোমিটার এটা দেখাশোনা করবে কেন্দ্রীয় সরকার। কিন্তু এই কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার আসার পরে এটা একবারে উঠে ফেলে দিয়েছে, যার জন্য ভাঙনে কোনো রকমের সুবিধা কেন্দ্রীয় সরকার করছে না। আজকে আমরা ডেপুটেশন এসেছিলাম, এখানে বিক্ষোভ মিছিল গণঅবস্থান আমাদের চলছে, কিন্তু এখানে জিএম সাহেব যিনি যার কাছে ডেপুটেশন তিনি কোনো কর্ণপাতি করছেন না। আমরা বলে দিয়েছি যে আমাদের এই 120 কিলোমিটার যে ডিমান্ড আছে সেই ডিমান্ড পূর্ণ না হওয়া পর্যন্ত বাইরে আমাদের মিছিল মিটিং চলবে, অবস্থান চলবে, এবং ভিতরে আমরা যারা প্রতিনিধি দিয়েছি তা আমরা জিএম সাহেবের কাছে বসে থাকবো। 1 দিন লাগুক, 2 দিন লাগুক, 3 দিন লাগুক, এটা অবস্থান ভিতরেই চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের ডিমান্ড ফুলফিল হচ্ছে।